ঠিক আছেন তো? বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আমার সাথে হাজার বছরের পথ পাড়ি দেবে মৌ। শুনেন, আমার না আব্বাজান ডাকতেছে, কালকে দেখা হবে, ঠিক আছে? আমার মুখ কোন ঘরে ভালো থাকবে? তোমার মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের বেকারের সাথে, না ওই ভালো ঘরের বিশেষ অফিসার ছেলের সাথে? কিছুক্ষণ পরে আমার বিয়ে। শেষবারের মতো একটা অনুরোধ করবো, রাখবা? আরুন কাকা, কাকা চাঁদার একটা আমারে, কাকে ভাই? একটা চাঁদা নেওয়ারে। আসসালামু আলাইকুম ভাই। আধ ঘন্টা ধরে এনে আড্ডা দিতেছি, আজকা তুই সালাম দিবি। ওয়ালাইকুম আসসালাম। দেন চা দেন। ভাই তুমি একাই চা খাবা? আমরা খাবো না, আমরা কেন বসে থাকুন? সেটাই তো। না তোরাও চা খাবি, চায়ের অর্ডার দিবি, আরুন কাকা চা দিব, চা খাবি, বিল দিবি, তারপর চলে যাবি। ভাই এটা তুমি কি কইলা? এটা কোনো কথা? পকেটে যদি টাকা থাকতো তাইলে আমরা এতক্ষণ ধরে কি শুকনো মুখে বসে থাকি? আর চাচা নতুন নিয়ম করছে, বাকির খাতা বন্ধ। আরে ব্যাচেলার জীবনের বাকির খাতাই তো হচ্ছে একটা সার্টিফিকেট। হুম, হ্যাঁ, চাচা নিয়ম করছে, চাচার বুদ্ধি আছে, তোরাও বুদ্ধি কাটা। কি বুদ্ধি ভাই? চাচার কাছ থেকে একটা কেক ল, তারপর? তারপর বল কেকের বদলে আমার চা দেন। তারপর? তারপর চা খাবি, তারপর? তারপর আইটা চলে যাবি। তো যাওয়ার সময় 4 টাকা চাইবো না? টাকা দিলে কবি যে চা তো কেকের বদলে নিলাম। তাহলে তো কেকের টাকা চাইবো। তখন বলবি কেক তো ফিরেই দিলাম। ভাই তোমার মেলা বুদ্ধি। চাচা, গরম দিয়ে তো। কে তুলি না? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়েলকাম। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। খালমার শরীর কেমন? আম্মা আলহামদুলিল্লাহ ভালোই আছে। ও, তোমার পড়াশোনার অবস্থা কি এটা বলো। জি ভালোই চলতেছে, এই মাত্রই কোচিং থেকে এলাম। ভালো তো তুমি সবসময় বলো, কিন্তু এক্সপেক্টেড রেজাল্টটা তো তোমার কাছ থেকে পাওয়া যায় না। এবার দেখেন ঠিকই পাইবেন। ঠিক আছেন তো? হ্যাঁ যাও। আপনার লাগে নাই তো? হ্যাঁ না লাগে নাই। ওই আসাদ ভাই চল, আর চল কথা কই আসি, সালাম দিবি। আসাদ ভাই, আরে আপনি এখানে? আমি তো এই জায়গায় আসতে পারি না, আসতে ভিসা লাগে। আইতে পারবেন না কেন? আমি তো আর তাজি গাই নাই আসলে। আগে তো আপনি কখনো এমন দাঁড়ায় থাকেন নাই, তাই জিগাইলাম। ও, তা আমি আসছি এই যে লাইব্রেরিতে আসছিলাম বই কিনতে, দোকানদার নাই, ফোন করছি আসবো। ওই দিনের জন্য ধন্যবাদ।
ঠিক আছেন? জি, আমি ঠিক আছি। তোমার নামটা জানি কি? আমার নাম মমিতা, সবাই আমার মৌ বলেই ডাকে। মৌ, সুন্দর নাম। আচ্ছা আজকে তাহলে চল দেরি করছে। মেয়েটা খেয়াল রাখছিল আমার দিকে, আবার যাওয়ার সময় একবার ফিরেও তাকাইলো। নাম কি? হ্যালো ভাইয়া। হ্যাঁ, তুলি, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও ওই খালাম্মা কেমন আছে? মানে কি অবস্থা তার শরীরের? আম্মা তো ভালোই আছে। কেন সকালে না আপনারে কইলাম? হ্যাঁ, সকালে তো তুমি বলছো, বা সকালে বলছো যে না, মানে ওই হয় না, মানে ভাবতেছিলাম কখন কি হয়, খোঁজ খবর নেই, বয়স হয়েছে তো সেই জন্য আর কি। না, আম্মা তো ভালোই আছে, কিছু হয় নাই। তো পড়াশোনা কেমন চলতেছে তোমার? ভাইয়া আপনার কি কিছু হইছে কোন তো? আমার তো আমার ওই না, আমার 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 তো কিছু হয় নাই। কি হবো? না, আপনার কথাগুলা কেমন জানি লাগতেছে। আপনি ঠিক আছেন তো? কোথাও লাগে নাই তো? হ্যাঁ, লাগবো কেন? না, লাগে নাই, লাগে নাই। ভাইয়া আমি যেই ভয় পাইছিলাম, ভাগ্যিস মু আপনার সময় মতো টান দিছিল, নাইলে যে কি হইতো। মৌ, হ্যালো ভাইয়া, কিছু কইলেন? না ওই এই পড়াশোনা করো, ফোন করে কথা বলতে হবে কেন আমার সঙ্গে? হ্যাঁ, আমি তো আপনার ফোন। রাখো, তুমি ফোন রাখো, পড়াশোনা করো, রাখো। আচ্ছা ভাইয়া। মৌ, তুলে এদিকে আয়। তোমার আসার দরকার নেই, আমি তুলির সঙ্গে একটু কথা বলবো। জি ভাইয়া। সন্ধ্যার সময় হালিমকে বাড়ির কোনায়, বাজারের কোনায় দাঁড়ায় হালিমের লোকের কথা কইছিস কেন? হ্যাঁ, এগুলো কোন ধর ঢোকে গেছে গা? তুই মনে করিস না বউ জানি সন্দেহ না করে, লিয়া দমকা তুলতে কিছু মনে করিস না। সন্দেহ? এই চিঠিটা মৌরে দিবি, এমন ভাবে দিবি তুই যে দিস সেটা যেন বুঝতে না পারে। চিঠি? আপনি? এত অবাক হওয়ার কিছু নয়, আসিফের ব্যাপার সব আমি জানি, খালাম্মারে কয়ে দিম আসতে। না মানে, আচ্ছা ভাইয়া আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারা, তোমরা এই সময়? আঙ্কেল, আমাদের তো একটা ক্লাব আছে, ক্লাব থেকে তো আমরা উন্নয়নের কাজ করি এলাকার, সেই জন্যই আসা আর কি। তা আমার কাছে আসছো কেন? না, আমরা তো গেছিলাম অনেকের বাসায়, তা আপনিও তো অনেকের মতো। আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে? রাখ মা, এরা কি কইতেছে শুনে নেই। হ্যাঁ বলো বাবা, বলো কি হলো? জি, ওই আমরা করবো খেলার মাঠে আলুর চাষ করার জন্য কিছু পটলের বীজ কিনছি ভালো জাতের, সেটা নিয়ে।
আমার ব্যক্তিগত মানে আমাদের জমিতে এটা একটা নতুনভাবে আমরা করবো চিন্তা করছি। মানে রাস্তাঘাট, আমাদের এলাকার রাস্তাঘাট তো মানে অধিকাংশই ভাঙা, এগুলো তো মেরামত করা দরকার, তো সেটার একটা উদ্যোগ নিচ্ছি আমরা। হ্যাঁ, রাস্তাগুলো একেবারে খারাপ হয়ে গেছে। তো ভালো উদ্যোগ। তো আমি তোমার জন্য কি করতে পারি? আমি সবার কাছে গেছি, সবাই তো টাকা পয়সা কিছু দিছে, তো আপনিও কিছু টাকা দরকার নেই। না না না, তা কেন? আমি টাকা দিব। তোমরা তোমরা কাল একবার আইসো, আমি টাকা দিব। আপনি না দেন থাক। বাচ্চা, আরে কি খাও পাগলে, আমাকে আমি টাকা দিব, আইসো। দিবেন? আচ্ছা দিবেন। হ্যাঁ। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ দে। আব্বা ভিতরে যে বসে ওষুধটা খাও। চল। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আমার সাথে হাজার বছরের পথ পাড়ি দেবে মৌ। হ্যালো, আপনি কি ভয় পাইছিলেন? মৌ। বাহ, আপনি তো দেখি আমার নামও বলতে পারেন। গরমকালে মৌ, শীতকালে বউ, বুঝো নাই? শীতকালে ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যায়, তখন ম হয়ে যায় ব। এই যেমন তখন নাক ধরে যদি মৌ বলি তাহলে তো বউ হয়ে গেল। আর তোমার নামটা ছোট তো, মনে থাকবো না কেন? কিন্তু আজকে আব্বার সামনে আপনি যা করলেন না, আব্বা ছিল দেখে আমি হাসতে পারি নাই। না মানে তোমারে দেখে হয়েছিলাম, নার্ভাস হয়ে গেছিলাম। আমি যে হই নাই এরকম কিন্তু না, আমার একটু নার্ভাস লাগতেছিল। চিঠিটা পড়ছিলাম? জি, পড়ছিলাম। তারপর তারপর আপনি কি কালকে সকালে দেখা করতে পারবেন? সামনাসামনি বলতাম। ঠিক আছে। ঠিক আছে। মৌ, শুনেন, আমার না আব্বাজান ডাকতেছে, কালকে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা, সকালটা যে কখন আসবো, মানে পুরো একটা দিন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। খোদা। এই মৌ। জি আব্বা। ভাবতেছি যে কিভাবে শুরু করা যায়। কি ভাইবা পাইলেন? ভাবে পাইলাম যে নৌকাটা একলা। মানে মানে নৌকাটার দুই গলুয়ে দুজন মানুষ বসলে নৌকাটা চলবো, নাহলে চলবো না। বুঝছো না? আমি আজকে তোমার কাছে আমার চিঠি উত্তর চাইব। যে সকাল সকাল এখানে আসছি,
আপনার পাশে বসে আছি, আপনার সাথে কথা বলতেছি, এইটা কি উত্তর হিসাবে যথেষ্ট না? খালি একটা সকাল, হাজারটা সকাল, হাজারটা দুপুর, হাজারটা বিকাল, হাজারটা সন্ধ্যা একসঙ্গে হাঁটবো। চলো হাঁটি। অর্ডার নম্বর 22 কার, খাবার রেডি। আসাদ ভাই, কি খবর? এই তো খাওয়ানোর অর্ডার দিলাম, এগুলো আধা ঘন্টা দেরি হবো। আমি কাস্টমার নিয়ে গালাগালি করে ওই চিন্তায় আছি। আপনি তো অর্ডার দিবেন নাকি? তাছাড়ার কামটা কি ভাই? এরকম রেস্টুরেন্টে খাওয়ার সামর্থ্য কি আমাকে হইব? অবশ্যই হইব, একদিন না একদিন হইব। আপনার হইব ভাই, আপনার হইব, কিন্তু আমার তো দিন আনি দিন খাই। আমার অবস্থা এর থেকে খারাপ। এক সপ্তাহের মধ্যে বাসা ভাড়া দিতে হইব, টাকা জোগাড় করতে পারি। ইচ্ছা করে একটু গ্রামে যাই, মার ছোট বোনটারে দেখে আসি, কিন্তু কেমনে কি? মাস্টার্স পাস করলাম, চাকরি নাই, কপাল কপাল লাগে রে ভাই। এত হতাশ হইন না তো, হইব ভাই। আর কবে হবে? একটা গার্লফ্রেন্ড আছিল, বিয়ে হয়ে যেতেছে, ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো উপায় নাই। আসাদ ভাই, আসাদ ভাই, হ্যাঁ বলেন। কিছু ভাবতেছিলেন? না তেমন কিছু না ভাই। ভাই 10 বছর হইলো আপনি ঢাকায় আছেন, একবারের জন্য গ্রামে যান নাই। এই যে এতদিন গ্রামে যান নাই, এর পিছনে নিশ্চয়ই কোনো ঘটনা আছে যেটা কখনো বলা হয় নাই। আজকে তো আমার হাতে কোনো কাম নাই, মেলা সময় আছে, ঘটনাটা বলেন শুনি। তোমার আব্বা যদি দেখে তখন কি বলবা? আব্বা দেখে ফেললে কি বলবো? আব্বারে বলবো, আব্বা ফুচকা খাবেন? এইটা তুমি বলতে পারবা না, এই সাহস তোমার না। মানে চ্যালেঞ্জ করতেছো? বলে দেখাবো? চল। তোমার সাহস থাকলেও আমার নাই, তোমার পরে ডর করে আমার, সত্যি। বউ, জি আব্বা। কোথায় ছিল এতক্ষণ? আব্বা কলেজে আসছিলাম। কার লগে আসিলি? তুলির সাথে আসছিলাম। তা বাবা, তোমার বাসার ভাই ভালো? জি সবাই ভালো। আপনার শরীর ভালো? আর শরীর, বয়স তো কম হলো না, এখন আল্লাহ আল্লাহ করে মেয়েটার বিয়ে দিতে পারলে আমি বড় শান্তি পাবো। মৌয়া, জি আব্বা। আমাদের একটু চা নাস্তা দিবি নাকি? চাচা, আপনি আমার ডাকছেন? লোকের মুখে নানা কথা শুনছি, লোকের মুখে কথা শুনে মেয়েটার দোষ দেওয়ার আগে ভাবলাম আমি তোমাদের সঙ্গে কথা বলি। জি বলেন।
ময়ের মায়ের ইচ্ছা ছিল মেয়েটার বিয়ে দেখে দেবে, অনেক ধুমধাম করে মেয়ের বিয়ে দেবে, অনেক বড় ঘরে বিয়ে দেবে, কিন্তু সেটা তো আর সে দেখে যেতে পারলো না। যাওয়ার আগে বলে গিয়েছিল আমার মেয়েকে অনেক বড় ঘরে বিয়ে দিও, আমার মেয়েটা যেন কোনো কষ্ট না পায়। চাচা এগুলো আমারে বলতেছেন কেন? আমি মোয়ের বিয়ে ঠিক করেছি। ছেলে বিশেষ ক্যাডার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসার। এখন তুমি বলো আমার মুখ কোন ঘরে ভালো থাকবে? তোমার মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের বেকারের সাথে, না ওই ভালো ঘরের বিশেষ অফিসার ছেলের সাথে? বাবা, আমি তোমার কাছে অনুরোধ করছি বাবা, দয়া করে তুমি আমাকে না করো না। তোমার তোমার চাচি অনেক শেষ ইচ্ছা ছিল যেন মেয়েটাকে আমি ভালো জায়গায় বিয়ে দিই। আমি তোমার চাচিকে কিচ্ছু দিতে পারি নাই, এখন সে নেই। তুমি তুমি আমার শেষ ইচ্ছাটু পূরণ করার সুযোগ দাও বাবা, তোমাকে তুমি মিনতি করছো। স্যার ধন্যবাদ। আপনার বিলটা কত হয়েছে? 500 স্যার। 500। তো একটু তোমার ওয়ালেটটাই ভুলে গেছো। থ্যাংক ইউ। নয়, খাবারটা ধরো। তুমি চেনো ওনাকে? হ্যাঁ, আমাদের গ্রামের মানুষ। তাই নাকি? তাহলে তবে আপনাকে ভেতরে আসতে হবে। আপনি আমার ওয়াইফের গ্রামের লোক, অ্যাটলিস্ট এক কাপ চা না খাইয়ে তো আমি আপনাকে ছাড়ব। আসুন প্লিজ, আসুন। আসুন প্লিজ, আসুন। আমার শ্বশুরবাড়ি কেউই ঢাকায় থাকে না, তাই তেমন কেউ আসেও না। আপনি ওদের এলাকার মানুষ, আপনাকে দেখে খুব খুশি হলাম। বাই দ্য ওয়ে, আপনি কি করেন? আই মিন, ফুড ডেলিভারি পাশাপাশি আর কি কিছু করছেন? না না মানে ঢাকায় আসছিলাম চাকরির জন্যই। আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি, কিন্তু যা হয় আর কি, চাকরি পাই নাই। এখন এটাই করছি, আর খুব একটা আশাও নাই চাকরির, অভ্যস্ত হয়ে গেছে এক ধরনের। কঠিন, ঢাকা শহরটা খুব কঠিন। ঠিক বলেছেন, ঢাকা শহর আসলে সবাইকে আপন করে নেয় না। প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো কাহিনী থাকে। আমিও একটা সময় অনেক স্ট্রাগল করেছি, অনেক কাঠখড় পুড়িয়ে এখনই অবস্থানে। মৌ একাই বাসায় থাকে, আমি, মৌ আর আমাদের বাচ্চা, এই নিয়ে আমাদের ছোট সংসার। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, বেশ ভালো আছে। এই শহরে আসার আগেও নিম্নবিত্তরা হারায়, পরেও হারায়। নিন।
জানি। তুমি বসো, বসো। না, মানে যে কাজ করছি বোঝে নেই তো, ডেলিভারি খুব টাইমলি দিতে হয়। সময় মতো না দিতে পারলে আমি আরেকদিন অবশ্যই আসবো। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, কিন্তু একটু ডিনার করে গেলে ভালো হতো না আমাদের সাথে? আমি আজকে না, আমি আসবো, অন্য একদিন আসবো নিশ্চয়ই। দেখা হবে, ভালো থাকবে। জি, ঠিক আছে, আসি। ভালো থাকবে। আসি। চারুলতা, তোমার খাবার চলে এসছে। কিছুক্ষণ পরে আমার বিয়ে। ভালো থেকো। আর কিছু বলবে না? না, এইভাবে সব শেষ হয়ে যাব? শেষবারের মতো একটা অনুরোধ করবো, রাখবা? বলো। তোমার মেয়ে হইলে নামটা রেখো চারুলতা। তোমার আব্বা বাড়িটা খুব সুন্দর করে সাজাইছে। ভালো থেকো।